তোমার তো ওটা মাথা নয়, আইডিয়ার ফ্যাক্টরি। তো কি আইডিয়া শোনো দেখি। না, এই আমি বলছিলাম কি, এই আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখালে কেমন হয়? তার মানে কি বলতে চাইছো? মানে আর কিছুই নয়, এই আমাদের মধ্যে কেউ কমন্ডল সাজলাম, কেউ ওর অন্ধপুরো বাপটা, কেউ ওর ছেলে মেয়ে, আর কেউ বা ওর বউ চাপারানি। তারপর সেদিনের সেই ঘটনাটা এই সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখালে কেমন হয়? নট এ ব্যাড আইডিয়া। ডাক্তার ম্যাডাম কি বলেন, কাজ হবে? চেষ্টা করে দেখা যেতে পারে। মানে মনের অবচেতন, ওই চেতন অবচেতনের আর কোনো দরকার নেই। শেষকালে উনি নিয়ে যায় কিনা ফিমেল ওয়ার্ডে ফেলবেন। হ্যাঁ ঠিকই বলেছেন। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যায়। কমল, তোমার তো অ্যাক্টিং ট্যাক্টিং ভালোই আসে, তুমি ওর অন্ধ পুরো বাপটার সাথে। আচ্ছা, আর অয়নবাবু স্যার আপনি হলেন হিরো কমন্ডল, তোমরা হলে ওর ছেলে মেয়ে। আর ম্যাডাম আপনি চাপারানি। হ্যাঁ স্যার, সামনের মাসে আমার বিয়ে, আর আমি এখন ওই লোকটার বউ সাজতে চাই। তাছাড়া কমলা দেবীকে আমি একাডেমির শুয়ে কমলা দেবীকে দেখে আসি। ঠিকই বলছেন। তাহলে এখন চাপারানি পাই কোথায়? ও এতক্ষণ তো খেয়ালই হয়নি, বাচস্পতি মশাই রয়েছেন তো, এই তোমাদের চাপারানি। কেডা? আমি, আমার দ্বারা ওইসব কাম হইব না। আমার কাম মন্ত্র করা, ব্যাস। শুনুন, সরকারি কাজে আমার তোমার বলে কিছু নেই, এখানে সবাই মিলি করি কাজ, হারি জিতি নাইলা। আমি করুন না, ব্যাস। আপনাকে করতে হবে, ব্যাস। না করলে আপনার নামে রিপোর্ট করে দেবো, ব্যাস। রোজ সকালে আমার ঘরে এসে গণেশের সামনে দুয়ার টিং টিং করে মন্ত্র বলা বন্ধ করে দেবো, ব্যাস। স্যার আমাদের মধ্যেও আবার ঝামেলা। তোমাদের আবার কি ঝামেলা? না স্যার, ওই লোকটার তো এক মেয়ে এক ছেলে। তো আমি বেটা রাম সিংকে বললুম তুই ওই ফিমেল রোলটা কর, কিন্তু রাম সিং ফিমেল রোল করতে কিছুতেই রাজি হচ্ছে না। জনানা का काम नहीं करेगा। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না। অয়নবাবু, ছেলে মেয়েদের কমন্ডলের ছেলে মেয়েদের বয়সের স্টেজটা বলুন তো। আগে স্যার, ওর মেয়েটার বয়স তো 7 বছর, আর ছেলেটা এখন হামাটা নেই। আমার জন্য কি বলছেন মশাই? ওর তো একদিনে গাড়ি গোল পেরিয়ে যাওয়ার কথা। না না স্যার, ঘটনার সময় হামাটা তো। ও তাহলে সিনিয়রিটি অনুযায়ী অপুর তুমি ওর বড় মেয়েটা, আর রাম সিং ওর আমার টানা ছেলেটা। না দেরি না করে শুরু করো, শুরু করো। হ্যাঁ অয়নবাবু, এবার শুরু করুন। আরে হ্যাঁ, বাবুদের ভক্তিকে শুনে শুনে কান হয়ে গেল। এখন একটু নেশা করতে ইচ্ছা করছে, কিন্তু পকেটে তো একটা পয়সা নেই। এই পয়সা পাই কোথায়? অয়নবাবু ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন। এত সফিস্টিকেটেড কথাবার্তা কমন্ডল ক্লাসের লোকেদের মুখে মানায় না, একটু খিস্তি টিস্তি করুন। পারবো না স্যার, কি পারবেন না? এই খিস্তি উচ্চারণ করতে পারবো না। দিব্যি দেওয়া আছে। দিব্যি দেওয়া আছে, তার মানে? মানে স্যার, এই পুলিশের চাকরিতে ঢোকার পর না প্রথম প্রথম মুখ খুব খারাপ হয়ে গেছিল। এই যখন তখন খিস্তি বেরোতো। এই বিয়ের পর ধুলো পাকড়তে গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করতে করতে 4টে কাঁচা বেরিয়ে গেল। ব্যাস, সেই দিনই সেই দিব্যি দিয়ে দিয়েছে। এই খিস্তি উচ্চারণ করলেই ওর মরা মুখ দেখবে। আপনি চাকরিটা ছেড়ে একটা পাঠশালা খুলুন গিয়ে, যাকে চালিয়ে যান। না স্যার, আমি বলছিলাম কি, ওই কমন্ডলের রোলটা বরং আপনিই করুন। সত্যি কথা বলতে কি, টু মেক ইট মোর রিয়েলিস্টিক, খিস্তি টিস্তি একটু করা উচিত। আর ওটা তো আপনার আসেই ভালো। খারাপ কথা কইলে আমি এখানে থাকুন না। আরে খাউন মশাই, সরকারি চাকরি করতে এসে অত নীতি কথা মেনে চলা যায় না।
ঠিক আছে, কমন্ডলের রোলটা নয় আমিই করবো, খিস্তি টিস্তি নয় একটু কমই দেবে। নাও শুরু করে দেবে। কেড়ে খোকা এলি আরে বুড়ো, সারাদিন কোথায় কোথায় ঘুরিস রে খোকা? গরু চড়াতে যাই রে বুড়ো। কি ধান্দায় ঘুরি জানিস না? আরে কি ধান্দায় ঘুরিস রে খোকা? আরে রাবণের কুস্তির জাপনার ব্যবস্থা করতে যাই রে বুড়ো। এই বুড়ো, তোর কাছে যে লুকোনো টাকা আছে সেটা আমায় দে। টাকা? টাকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবি সে আমি কি জানি? আমি মাল খাবো, ব্যাস আমায় টাকা দে। আমি টাকা কোথা পাবো বল? কোথায় পাবি কেন? আমার যখন চাকরি ছিল তখন আমার রোজ পকেট থেকে যে টাকাগুলো গেলাতিস সেই টাকা গেল কোথায়? সত্যি বলছি বাবা, থাম্মা তো বলছি, আমি কোনোদিনও তোর পকেট থেকে টাকা নিইনি। এই বুড়ো, ফের মিথ্যে কথা বলছিস? আমি নিজের চোখে দেখিনি। সে তো বাবা একদিন দেখেছিলি, তাও নিতে পারিনি। অন্ধ মানুষ, আন্দাজে আন্দাজে তোর পায়জামার পকেট মনে করে যেটা হাতে ছিল সেটা ছিল বৌমার সায়া। হাতে তো বাবা পকেট থাকে না। ওসব আমি জানি না। আমি মাল নেবো, ব্যাস আমায় টাকা দে। সত্যি বলছি খোকা, আমি এক পয়সাও দিতে পারবো না। দিতে পারবি? তুই বাপ হয়েছিলি কেন? বাপ ওই ছেলেকে মাল খাবার পয়সা দিতে পারিস নি? তো জন্ম দিয়েছিলি কেন? আবার কেমন ধরনের কথা? এই, বাপের সঙ্গেই অমন করে কথা বলে লোকে। চুপ করে রে শুনি। চাল এনেছ? না, চাল পাইনি। আটা এনেছ? আটাও পাই। तो हम लोग क्या खाएगा? ওকে যদি একটু বুদ্ধি থাকে, ওর মেয়েটা হলো বাঙালি আর ছেলেটা হিন্দুস্তানি, তুম একটা কথাও নেই বলেগা। জব মারেগা তব কাঁদেগা। নাও, শুরু করো আবার। আটা আনুনি, তবে আমরা খাবো কি? আমার মাথা খায়। যেমন মাথা, গোবর পড়া মাথা, ওটা আবার খাবে কি? বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। পার্সোনাল অ্যাটাক হইতে যাইব কেন? না। সেই উত্তর। না, আমি শুনেছি আপনি যেখানে সেখানে বলে বেড়ান যে জেলা সাহেবের মাথায় গোবর পোড়া। ওটা তো আপনার গিন্নি প্রচার করে থাকে, শুধু আরেকবার বললাম মাত্র। ও, আপনি তো মহা কাদের লোক বসাই, সামনাসামনি বলার সাহস নেই, সুযোগ পেয়ে শুনিয়ে দেবেন। ঠিক আছে, আমিও দেখে নেবো, সুযোগ পেলে আমিও শুনিয়ে দেবো। কি বললি? গোবর পোড়া? আমার মাথায় গোবর পোড়া? তোর বাপের মাথায় গোবর? বাপ তুলে কথা বলবি না, বলে দিচ্ছি কিন্তু। বেশ করবো, বলবো। কি করবি তুই? আমি বাবা, মা, তোমরা ঝগড়া করো না, আমার ভীষণ ভয় করছে। আরে ও খোকা, আরে ও বউ, কি হলো রে তোদের? এই বুড়ো, ওর সত্যতায় কাজ গিয়ে চুপ করে বসে। মানুষের কথা শুনলেই গা জ্বলে যায়। বাপের বয়সী ছোট বাপ। বসে থাক। হায় রাম, হায় রাম। গেলে গলায় বাচ্চা ছেলের কান্না হলে কারোর অ্যাক্টিং করার মন আসে? আর তোমার বুদ্ধি শুদ্ধি কম হবে। বাঙালির ছেলে কাঁদবার সময় হায়রাম হায়রাম করতে হয়, তোমার একটা কথা নেই বলে। নাও, ফির শুরু করো। স্যার, আমি বাবু বলছিলাম